ঘুম থেকে উঠে সারা গায়ে ব্যথা যন্ত্রণা বা অফিসে একটানা চেয়ারে বসে কাজ করার জন্য কোমরে তীব্র ব্যথা, বিশেষজ্ঞ বা চিকিৎসকের পরামর্শ ছাড়াই কি পেন কিলার খেয়ে নিচ্ছ? তার বদলে যদি রান্নার তেল একটু বদলে ফেলতে পারো তাহলে কিন্তু মিলতে পারে স্বস্তি। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার সব বন্ধুরা কেমন আছো? নিশ্চয়ই সুস্থ আছো এবং ভালো আছো। আজকে যে ভিডিওটা নিয়ে আমি উপস্থিত হয়েছি সেটা খুবই উপযোগী ভিডিও বলা যায়। আমার এক সাবস্ক্রাইবার আমাকে রিকোয়েস্ট করেছে, দিদি গায়ে কোমরে খুব ব্যথা, কি করব বুঝে উঠতে পারছি না, রোজ রোজ তো আর পেন কিলার কিনে খাওয়া সম্ভব না। তাই ভাবলাম এই বিষয়ে ভিডিও করা যাক। প্রথমেই বলবো, দুয়ারে তো এখন শীতকাল, আর এই শীতের মরশুম আসতে না আসতে আমরা অনেকেই তিলের নাড়ু বানিয়ে থাকি। আর তিলের নাড়ু খেতে আমরা অনেকেই কম বেশি ভালোবাসি। অনেকে দেখবে আবার স্বাস্থ্য সচেতন মানুষেরা এখন স্যালাডের মধ্যেও ভাজা তিলের ব্যবহার করে থাকে, কারণ তিল আমাদের শরীরের জন্য খুবই উপকারী। কিন্তু তোমরা কি জানো যে তিলের তেলও আমাদের শরীর থেকে নানা রোগ ব্যাধি দূর করতে সাহায্য করে? এই তিলের তেল কিন্তু আবার বাঙালিরা রান্নায় ব্যবহার করে খুবই কম, কিন্তু এর গুণাগুণ সম্বন্ধে যখনই জানবে তখন কিন্তু হেসেলে এই তেল তোমরা অবশ্যই রাখবে। আমরা বাঙালিরা কিন্তু দেখবে নানা ধরনের দেশি বিদেশি রান্না ট্রাই করতে ভালোবাসি, তাই কিন্তু এই তিলের তেল তোমরা রান্নায় ব্যবহার করতেই পারো। অনেকে কিন্তু স্যালাডেও এই তেল ব্যবহার করে থাকে। এই তেল ব্যবহার করলে রান্নার স্বাদ যেমন বহুগুণ বেড়ে যেতে পারে, তেমনি আমাদের স্বাস্থ্যের জন্য কিন্তু খুবই ভালো। তোমরা কিন্তু রান্নায় এই তিলের তেল ব্যবহার করতে পারো। এই তিলের তেল কিন্তু আমাদের হাড়কে মজবুত করতে সাহায্য করে, কারণ এই তেলে রয়েছে কপার, যা কিন্তু আমাদের পা ফুলে যাওয়া বা গাঁটে ব্যথা বা পেশিতে ব্যথা বা যারা আর্থারাইটিসের সমস্যায় ভুগছো তারা যদি রান্নায় এই তেল ব্যবহার করো তাহলে কিন্তু উপকার পাবে। গবেষণা কিন্তু তাই বলছে। এখন কিন্তু ছোট থেকে বড় অনেকেই কিন্তু ডায়াবেটিসের মতো সমস্যায় ভুগছো। যারা ডায়াবেটিসের মতো সমস্যায় ভুগছো তাদের জন্য কিন্তু খুবই উপকারী হলো সাদা তিল। উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে কিন্তু এই সাদা তিলের জুড়ি মেলা ভার, কারণ এই তিলে রয়েছে প্রচুর পরিমাণে ম্যাগনেসিয়াম, যা রক্তচাপকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। এছাড়া এই তেলে রান্না করলেও কিন্তু রক্তচাপ থাকে নিয়ন্ত্রণে। এছাড়া কিন্তু এই তিলের তেল আমাদের হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতেও সাহায্য করে, কারণ এই তেলে রয়েছে মনো আনস্যাচুরেটেড ফ্যাট এবং পলি আনস্যাচুরেটেড ফ্যাট, যা কিন্তু আমাদের রক্তে খারাপ কোলেস্টেরলের পরিমাণ কমাতে সাহায্য করে, যার ফলে হার্ট অ্যাটাকের ঝুঁকি অনেকটাই কমে যায়। এছাড়া এই সাদা তিল কিন্তু আমাদের শরীরে ক্যান্সার প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে, কারণ এই তিলে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন আর খনিজ। যারা ধরো ক্যান্সারে আক্রান্ত তাদের ক্ষেত্রেও কিন্তু রান্নায় এই তেল ব্যবহার করতে বলছেন পুষ্টিবিদরা। তাহলে দেখলে তো এই তিলের তেলে রান্না করার কতটা আমাদের স্বাস্থ্যের জন্য উপকারী। এছাড়া কিন্তু রান্নার স্বাদও যখন বাড়িয়ে দেয় তখন ক্ষতি কি এই তেলে রান্না করতে? তাহলে যদি আজকে আমার ভিডিওটা তোমাদের কাজের মনে হয় বা তোমাদের উপকারে আসে, লাইক আর শেয়ার করে দিতে একদমই ভুলো না। যারা আমার এই চ্যানেলটা প্রথম দেখছো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এরকম উপযোগী ভিডিও আরও দেখার জন্য। তার পাশে যে বেল আইকনটা আছে ওটা প্রেস করে অন করে দিও, যার ফলে যখনই আমি ভিডিও আপলোড করব নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। আজ তাহলে আসি, আবার দেখা হবে আগামী পর্বে।